বিশ্বব্যাপী ইসরায়েলি ও ভারতীয় পণ্য বয়কট এখন তুঙ্গে। বিশেষ করে মুসলিম বিশ্বে ইসরায়েলি পণ্য বয়কট চলছে। এই বয়কটের হাওয়া লেগেছে মালয়েশিয়া, আর বাংলাদেশের কিছু তরুণ শুরু করেছে ভারতীয় পণ্য বয়কট। বিশেষ করে 7 জানুয়ারি নির্বাচনের পর এই বয়কট শুরু হয়। অন্যদিকে গত বছরের 7 অক্টোবর ইসরায়েল অবরুদ্ধ গাজায় নির্মম হামলা শুরু করে। এরপর থেকে ইসরায়েলি পণ্য বয়কট শুরু হয় বিশ্বব্যাপী। অন্য এক খবরে জানা যায়, ভারতীয় 500-র বেশি খাদ্যপণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া যায়। তাই সিঙ্গাপুর, হংকং ও ইউরোপে এসব পণ্য নিষিদ্ধ করা হয়েছে। জানা যায়, ইসরায়েলকে সমর্থন ও ক্ষোভের মুখে মালয়েশিয়ার অন্যতম ফাস্টফুড চেইন রেস্টুরেন্ট বন্ধ করতে বাধ্য হয়েছে কেএফসি। গত কয়েক মাস ধরে দেশটিতে চলমান ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে শুরু হওয়া ইসরায়েল পণ্য বয়কটকারীদের অভিযোগ, প্রথম থেকে অন্যায্যভাবে ইসরায়েলের প্রতি সমর্থন করে আসছে কেএফসি। তারই জের ধরে কিউএসআর ব্র্যান্ডস মালয়েশিয়া হোল্ডিংস বারহাদ টানা কয়েক মাস খুলে রাখার চেষ্টার পর দেশব্যাপী 100-টিরও বেশি কেএফসির আউটলেট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।